আমি যেইভাবে যেই সূরাতে যেই প্রসেসিং এ তোর জিহ্বাটা টাইনা বাইর করছিলাম, ওইভাবে তুই আমার জিহ্বাটা বাইর কর। প্রতিশোধ লরে বেলাল। ও আমার কলিজার টুকরা, যারা রাজনীতি করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, রাজনীতি সাহাবীদের কাছ থেকে শিখো। বেলালকে বলে তুই আমার প্রতিশোধ ল। বেলাল বলে হারিস ভাই, মোমেন কোনদিন প্রতিশোধ লয় না। আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনি জানেননি, যখন আপনারা আমারে মারতে 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 বেহুশ করছিলেন, তখন আমার মা বাবা আসছিল রাত্রে আমারে লয়ে যাইব। আমার বডির কাছে আইসা আমার মা বলছিল, তোমরা কি মানুষ নি জানোয়ার? এইভাবে আবার বিলালের চামড়াটা তোমরা পাহাড়ের সাথে রাইখা দিলা, কালো মানুষটারে লাল রঙে পরিণত করে দিলা। আমার ছেলেরে আমার কাছে দাও, আমি লইয়া ইতুফিয়া চলিয়া যাই। ও আমার মাওনার কাজীপুরের কলিজার টুকরা ভাইরা, আজকে 21শে নভেম্বর তুমি আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমি তো দাদার ঘরে শুনছি মুসলমান, বাবার ঘরে শুনছি মুসলমান। মুসলমান যে কত কষ্টে বাবা আসছে তুমি আর আমি জানি না গো। এই কোরআন কত কষ্টে মাওনা পর্যন্ত আসছে জানি না। বাজান রে, কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমার সিগনেচার ছাড়া আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো। আমার আল্লাহ বলবেন, নবী আপনারে তো আমি দুনিয়ায় থাকতে ওয়াদা করছি, আপনার সাথে ওয়াদা না দিয়ে কোনো একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ, তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো। কি কাজ করব? তুমি একটা ওয়াজের আয়োজন করো। লিল্লাহি তাকবীর। ওই দেখো আশিকে রাসূলগুলো কেমনে চিল্লায় আর কান্দে। ভালো করে বুঝবা, ওই নবীর কলিজে আঘাত করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যুবক এখন চিল্লাবি আর কানবি। কিয়ামতের মাঠে একজন আল্লাহর পাগল, এরকম ওয়াজের মাঠে প্রায় 50 কোটি মানুষ ওই ওয়াজে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিল্লাহি তাকবীর। কেউ বলেন 50 বিলিয়ন মানুষ, সব উম্মতে মুহাম্মাদি, অন্য কোন নবীর উম্মত না। আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, এরকম এরকম চেয়ারে থাকবে সভাপতি আমার আল্লাহ বসা, এরকম বাম পাশে চেয়ারটা থাকবে আমার নবীজি, তার আল্লাহর ডাইন পাশে চেয়ারে থাকবে আদম নবী, নবীর বাম পাশে চেয়ারে থাকবে ইব্রাহিম নবী, এর পাশে থাকবে ইসমাইল নবী, ওই পাশে থাকবে ইসহাক নবী, তারপরে থাকবে ইদ্রিস নবী, তারপরে থাকবে দাউদ নবী, তারপরে সুলাইমান নবী, এরপরে মুসা নবী, এরপরে ঈসা নবী। দুনিয়ার সব নবীগুলা আমার আল্লাহর ডাইনে বামে থাকবে। জোরে 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 জোরে। 1,24,000 পয়গম্বর শোনেন নাই? 25,000 হইল না, 24,000 কেন? কারণ আল্লাহ মিডিলে থাকবে, কারণ 12 বোঝেন না আমার কথা? আল্লাহ এইভাবেই নবীদেরকে বসাবে, আল্লাহ মাঝখানে থাকবে আমার এই ভাইজানের মতো। এখন কানবা, হঠাৎ করে আমার আল্লাহ এক এক নবীর ওয়াজ করতে কই, ওয়াজ করেন। এই যে আমার আগে ব্যস্তবেরি ভাই ওয়াজ করছে কোকিল কণ্ঠের সুরে, লক্ষ লক্ষ টাকা আপনারা তার কথায় দিচ্ছেন। আরে ভাই, মানুষের পকেটে টাকা বাইর করা কম যোগ্যতা হইলে সে পারে না। কথা কন না কেন? বহুত যোগ্যতা লাগে। এত সময় চিল্লাইয়া বেড়া টাকা টুকা কালেকশন করলো, কণ্ঠের ভিতর কত জাদু। এই মুসলমানের বলা, ভালো করে বুঝবেন, এক এক নবী এক এক কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, শোনার মতো কণ্ঠ, শুনবো আর ভালো লাগবে, শুনবে আর ভালো লাগবে। হঠাৎ করে আমার আল্লাহর ঘোষণা আসবে, আজকে যার কণ্ঠে যেই কোরআন তোমরা শুনতে চাও, যেই কোরআন সব নবীর দিয়ে আমি পড়াইছি, কিন্তু এই নবীদের কোরআন সব নবীর কোরআন ছিল না, সবাই দিয়ে আমি কোরআন মুখস্থ করাইছি। দাউদ নবীর ছিল জাবুর, মুসা নবীর ছিল তাওরাত, ঈসা নবীর ছিল ইনজিল, বিভিন্ন নবীর বিভিন্ন কিতাব ছিল। কোন নবীর পরে কোরআন ছিল না, ওয়ানলি ওয়ান, একজন নবীর পরে ছিল। কিন্তু কোন তাওরাত, জাবুর, ইনজিল কোনটা চললো না, চললো কোরআন। তোমরা সবাই কোরআনকে মুখস্থ করেছো, কিন্তু কোরআন যার পরে নাযিল হয়েছে সে এখন তেলাওয়াত করবে। জোরে 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 জোরে।
বাজান রে, মাত্র 5টা মিনিট আমার দিকে তাকাবেন আর এখন চিল্লাবেন আর কানবেন। কে বলছে আল্লাহ আপনার মাফ করবে না? আমি গ্যারান্টি দিয়া গেলাম এই কোরআনকে বুকে নিয়া। মনে করেন এখন আপনি আল্লাহর সামনে বসে আছেন, বাবা নামাজ তো এরকমই পড়তে হবে। মনে করবা আল্লাহ তোমার সামনে বসা। যদি জীবনে এমন একটা দোয়ার অনুষ্ঠান অথবা নামাজ পড়তে পারো, খোদার কসম করে বললাম জান্নাত তোমার জন্য অজীব হয়ে যাবে। বাজান রে, তুমি আমার দিকে তাকাও আর কান্দো। মনে করো রোজে মাহশারে আল্লাহর সামনে বসা। নবী আমার বসা গো। আবার নবীর নাম যখন আবার আল্লাহ উচ্চারণ করবে, আমার হাবিব এখন কোরআন তেলাওয়াত করবে, ভাষণ নবী যখন প্রিপারেশন নিয়ে নামবে, হঠাৎ করে দেখা যাবে আমার নবীর দাড়ির মধ্যে বাবা চোখের পানির বুকটার দানার মতো জলবল করতেছে। নবী আবার দেখতেছে যেই কোরআন কোন নবীর পরে নাজেল হয় না, একমাত্র আমার পরে নাজেল হইছে। আমার উম্মত গুলা হাজার হাজার কোটি কোটি হাফেজ আছে। আজকে হাফেজের মা বাবা হাফেজের লসিনওয়ালা, আজকে তারা কোরআনের কারণে কোরআনের বয়ান শোনার জন্য আল্লাহর সামনে বসছে। নবী খুশির আনন্দে বাবা তখন কানবে। হঠাৎ করে একজন পাগল নবীর ওয়াজের আগেই লাফ দিয়ে দাঁড়ায় যাবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাঠে যা চাবো তাই পাবো। আমি একটু সাহস করে দাঁড়াইছি, আগে আমার উত্তর দাও। আমি জানি আজকে যা বলবো তুমি কিছুই বলবা না। 1 নম্বরে তোমার কাছে একটা প্রশ্ন করি। সেই প্রশ্নটা হলো, দুনিয়ার যত নবী পাঠাইছিলাম সবাই কোরআন তেলাওয়াত করলো, সবার গাল ভরা দাঁত দেখতাছি, কিন্তু তোমার হাবিবের 2টা দাঁত নাই কেন? তোমার হাবিবের দাঁত কই গো মালিক? পুরা ময়দানটা বাবা স্তব্ধ হয়ে যাবে। ওই লোকটার আওয়াজে তোমার নবীর 2টা দাঁত ভাঙ্গা কেন? দুনিয়ার সব নবীর গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত নাই কে? একজন লোক পাশের থেকে লাফ দিয়ে বলবে, এই জন্যই তো বিশ্ব নবী তার মৃত্যুর সময় তোরেও জীবনে যেতে ভালোবাসি। পট করে কয়, তাই না? পাথরটা হাতে নে, নিলাম। নবীর দাঁত ভাঙছে না? হ্যাঁ, তোর দাঁত ভাঙ। এখানে যদি আমার মা হইতো, নবীর দাঁত ভাঙছে এখান থেকে 2700 কিলোমিটার দূরে, তোর সমস্যা কি? নবীর ভালোবাসার বাসো, দাঁত ভাঙবি কেন? মা কারে কয়, এ ওয়াইস পিড়াইয়া পিড়াইয়া দাঁত গুলা ভাঙবি, আমার হাতে দিবি। দেখি নবীরে কত ভালোবাসস তুই। জোরে 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 জোরে। এই মা ডাবা কেমন আর পোলা ডাবা কেমন? মার হাতের তা পাথরটা নিয়ে একটা গুতা মারছে, কয়েকটা দাঁত ভাঙ্গে মার হাতে দিয়া কয়, এই যে মা, কাপড়ের আসলে বাইন্দা কয়, বাকিগুলা কোনটা ভাঙছে জানি না। পিড়াই পিড়ে ভাঙ্গে মার হাতে দিয়া, মা কাপড়ের আসলে ভাঙ্গে কয়, মালিক তোমার নবীরে কইও ওয়াজের মায়ের আসল ভালোবাসা দেখাই দিলাম। দুনিয়ার সন্তান বিপদে পড়লে মা যাইয়া তারে বাঁচায়, আর আমি আমার সন্তানের দাঁত গুলা ভাঙ্গার অর্ডার দিলাম। তাহলে তুমি বুঝে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি। ইন্টারভিউ দেখাই দিলাম, মা আসলে আল্লাহু আকবার করে বলতে হবে। এদিকে আয়, তুই আমার কাছে প্রশ্ন করবি না যে তোরে আমি কেন নবীর কাছে যাইতে দেই না? জিগাবি না? যুবক এখন চিল্লাবি আর কানবি, মা কেন? মা কে? আমি তো ভাবছিলাম তুই তো মুনাফিক হয়ে গেছো, কেন নবীর কাছে যাইতে দেস না? যখনই তুই গাঠটি বুঝকে বাইন্দে যাওয়ার জন্য রেডি হস, সঙ্গে সঙ্গে আমার নবী রাত্রে আমারে বার্তা দেয়, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। আমার নবী রাতের অন্ধকারে বলে, ওয়াইজের মা
আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই। আমারে দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, সদা সর্বদা 50,000 60,000 সাহাবী আমার মদিনায় বসবাস করে, মহিলা পুরুষ দিয়ে সবাই আমারে দেখতে পারবে, কিন্তু তুমি একমাত্র মা, তোমার দেখার মতো ওয়াইস ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই। আমি নবী তোমার ছেলেরে আসতে না করলাম, ওয়াইস যে এই জন্য বলি তুই যাইতে পারবি না বাবা। ওয়াইস একটা ডাক দিয়ে কয় মা, আমার নবীর সাথে তোমার এমন কানেকশন গো মা, এটা তুমি আগে বলো নাই কেন মা? ওয়াইজ আরো শুনবি কি, কিয়ামতের মাঠে আমি তোর দাঁত গুলে নিয়ে মওলার আদালতে উঠবো। আমি মা বলবো আমার ওয়াইজের দুধের দাবি ছাইরা দিছি। দুনিয়ায় সব নবীরা পর্যন্ত মায়ের দুধের ঋণের কাছে দাঁড়ায় থাকবে। আমি আমার ওয়াইজকে বলবো আল্লাহ আমার ওয়াইজের দুধের দাবি ছেড়ে দিছি, আমার ওয়াইজের দাঁতের বিনিময় আমার নবীর গরিব উম্মত গুলার মাফ করে দাও। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, যারা ওয়াইজের মায়ের মতো মা, যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, আমি একটা মা হারা সন্তান গো মা। আপনার আমার মায়ের ওয়াজ শুনিয়া বাবা সারা দুনিয়া পাগল হয়ে গেছে। আমি দেখতাছি মায়ের প্রেমিক এখানে অনেক আছে। এই যে সভাপতির হয়তো বাবা নাই, মা আছে কিনা জানি না। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই, যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। বাবা টাকার মালিক হওয়া সহজ, কিন্তু বাবার মালিক হওয়া খুব কঠিন। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখলে যুবক 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে আমাদের মসজিদের সামনে মারে শোয়া রাখছি। জানি না গো মা তুমি কবরে কেমন আছো গো মা, তবে আমার বিশ্বাস মা তুমি ভালো আছো মা, তুমি ভালো আছো মা। ও তোরা কই পাবি মল্লারাত আমার মায়ের মতো নাই দরদি, ভিজা জাগায় মায়া শুয়ে শুকনা জাগায় আমায় রাখা মা, বসে কত কষ্ট করছেন মায়ে, আমায় লালনার পালনে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি নাকি আযাব হচ্ছে মা। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও। আল্লাহ আমার মতো যারা বাসায় যে মা কয়ে ডাক দিতে পারবে না রে, এই যে সভাপতি আজকে এখানে বসে আছে, যা দেখবা কেউ বাড়ির জানালা খুলে বইয়া থাকে না, একমাত্র ছোট্ট একটা দরদি কাজের বুয়া মা বইয়া থাকে গো। আল্লাহ দেখো কারা কাম দেয়। আল্লাহ এদের সকলে বাবা আমারে মাফ করে দাও। আমার আলেম ভাইরা কান্দে আমি জানি, আমার আলেম ভাইদের মতো মা ভক্ত বাংলাদেশে কেউ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়ছি গওহারডাঙ্গা, যে বছর মিজান পড়ি, মিজানের বছর আমার বয়স 14 বছর। আল্লাহু আকবার বললেন না?
14 বছরে পোলা, ওই জামানায় কিচ্ছু বুঝতাম না বেটা। এখন তো 7 বছরে পোলা যা বসে, ওই জামানায় 14 বছরে পোলা বুঝতো না। আমার মা তো মারা গেছে 12 বছর বয়সে। আমার পড়ায় নিশ্চিত হয়ে গেল আমি আর পড়তে পারবো না, কারণ সৎ মা ঘরে, আব্বার কাছে টাকা চাইলে আব্বার দিতে কষ্ট হয়, কারণ আমি তো গরিবের পোলা, আমি তো ধনীর পোলা না। আমার ছেলে মেয়ে বলবে যে আমি ধনীর পোলা, আমার ছেলে মেয়ে বলবে আমরা ধনী পোলা, আমি বলবো আমি ফকিন্নির পোলা। ভালো করে বুঝেন, আমি কখনো কোনো আজে বলি না আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার আব্বা আমাকে মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো। যুবক দাওরা পড়ছি 1999 সালে, 2000 সালে ইফতা পড়ছি, 2000 সালে পাগড়ি নিছি, 2000 সালে যখন ফেব্রুয়ারি মাসে পাগড়ি দেয়, আজ থেকে প্রায় এখন 26 বছর হয়ে যাবে। পাগড়ি যে বছর আমারে দেয়, সব ছাত্র ভাইদের বাবা মা আসছে ওই অনুষ্ঠান দেখার লেগে গহরডাঙ্গা। আমার পক্ষে কেউ হয় নাই। পাগড়িটা পেশাই আল্লাহ শামসুল হক ফরিদপুরের কবরের কাছে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আবার ওস্তাদ শফিক ওস্তাদ হুজুর আজকে দুনিয়ায় নাই, নাজেম শাহ হুজুর গহরডাঙ্গা হুজুর আমার বলো আজকে এমন কাঁদতাছে কেন? আমার ছাত্র ভাই বলে হুজুর আর মার কথা মনে পড়ে গেছে। সবার বাবা মা আইছে পাগড়ি প্রদান উপলক্ষে দেখতে, ওর তো মা নাই, ওর আব্বাও আসে নাই, ওর কেউ আসে নাই, এই কান্দে। আমি সেই ইলিয়াস রহমান জেহাদি, আমার কথায় কান্দ, এটা এমনি এমনি না, এমনি এমনি ইলিয়াস রহমান জেহাদি হয় নাই। তার জীবনের অনেক ঘাত প্রতিঘাত শেষ করে তারপরে এই পর্যন্ত আসছে। শুধু এখন তুমি চিল্লাবা আর কান্দবা। গহরডাঙ্গা যখন পড়তাম, গহরডাঙ্গার পাশে একটা গ্রামের নাম আছে, শেখ হাসিনার বাড়ির পাশে, গিবাডাঙ্গা। এইখানে অনেক ছাত্র ভাই আমাদের সাথে পড়তো। আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ির পাশেই। এই বেটা দেখতাম টিফিনকারী বইরা মা, এই যে তোমাকে ওই মাদ্রাসায় দেখো টিফিনকারী বইরা মা বৃহস্পতিবার শুক্রবার বাচ্চাদের জন্য পিঠা বানাইলো, আনে না? আনে না? দেখতাম গহরডাঙ্গা মাদ্রাসায় অনেকের মা পিঠা বানাইলো, এই তো গোশ দিয়া, এই ভিজানো পিঠা শীতকালে। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকতেও টানতো এইভাবে। বাজারে জামা খাওয়াই দিয়া যাইতো, বাকি অংশ টেরাঙ্কে রাইখা দিত। যুবক আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবা। যখন টেরাঙ্কে রাইখা দিত আমার ওই ছাত্র ভাই মুস্তাফিজুর রহমান, এখন আল্লাহ ওর অনেক বড় আলেম বানাইছে বাবা। ও টেরাঙ্কে রাইখা দিত, আসরের নামাজের পরে বাইর করতো খাওয়ানোর লাইগা। ও আমার আলেম ভাইরা যখন টেরাঙ্কের থেকে আসরে দেখতে বাইর করতো, রুমের মধ্যে ঘেরানে পুরা মুরুম ঘেরান হয়ে যাইতো গোশতের তরকারি। আমি ওর পাশে যাই বসতাম, দোস্ত এটা কি তোর মা দিয়ে গেছে? আবার বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না। আমি তো মনে মনে ভাবতাম যদি আবার দোস্ত আমার একখান পিঠা দেয়। আরে আমি তো জানতাম না বাবা খোটা দিয়ে তারাই দেবে বাবা। তখন বাহিরে যাইয়া ভাবতাম 14 বছরের পোলা মানে মুস্তাফিজের মা পিঠা বানায় খাওয়ায়, আর তুই আমার সাইরা মাটির ঘরে ঘুমাই রইলি। আল্লাহ দেখো যারা কান্দে মালিক রে, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মাইকে কি হলো? গলা ব্যথা হয়ে যাবে তো। তুমি রাস্তার আলো কমাই দাও, ভিতরে ভোল্টেজ নাও। আল্লাহ, রাত এখন 1:45 বাজে। 11টায় বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো। যারা কাঁদছেন এই কোরআন হাতে নিয়ে বললাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।